আচ্ছা, শেপ কিন্তু চেঞ্জ হয় না এখানে। কারণ কি? কারণ হচ্ছে যেটা বলেছিলাম, ইন্টারপোলেশন অবশ্যই যে পয়েন্টগুলো ছিল ওই পয়েন্টগুলো দিয়ে যাবে। যেমন 1 এর ভ্যালু কত ছিল? 1 এর ভ্যালু ছিল 0.8415। ঠিক আছে? এখানে দেখো 1 এর ভ্যালু কত? 0.8415, 8415 দিয়ে গেছে। এরপরে যদি চিন্তা করো 4 এর ক্ষেত্রে কি হয়? 4 এর ক্ষেত্রে 0 1 2 3 4, 4 এর ক্ষেত্রে -0.7568 হয়, যেটা কিন্তু হয়েছে -0.7568। ঠিক আছে? সো ইন্টারপোলেশন যেটা করতেছে মানে দুইটা পয়েন্টের মাঝে এক্সট্রা পয়েন্ট অ্যাড করতেছে, আর কিছুই না। আচ্ছা, এখানে কি এটা চেঞ্জ করে আমরা এই গ্রাফটাকে স্মুথ করতে পারবো? এটা বোঝা যাচ্ছে একটা সাইন কার্ভের মতো, কিন্তু এটাকে কি স্মুথ করা যাবে যদি এটা বাড়ে? কি মনে হয়? একজন রেসপন্স করো তো। স্যার, কত বাড়াইলে স্মুথ হতে পারে? মানে আই স্মুথ ডোন্ট হবে থিংক আগে। বাড়াইলে স্মুথ হবে না। স্মুথ কখনোই হবে না, কারণ সে জাস্ট মাঝখানে পয়েন্টগুলো অ্যাড করতেছে, ঠিক না? হুম। সো এটা কিন্তু হবে না। এক্ষেত্রে কি করা লাগবে? এক্ষেত্রে তোমাকে আরো এক্সপেরিমেন্ট, মানে সাপোজ এগুলো তুমি কোনো একটা এক্সপেরিমেন্ট করে পাইছো, এখন তুমি চাচ্ছ মাঝখানে ভ্যালুগুলো পাইতে, সেক্ষেত্রে এই ইন্টারপোলেশনটা করছো, বাট ইন্টারপোলেশন করার পরও কিন্তু গ্রাফটা তুমি স্মুথ পাবো না। এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে বেসিক্যালি এক্সপেরিমেন্টে আরো ডেটা করতে হবে। এখানে সফটওয়্যারের কোনো কাজ নেই, ঠিক আছে? এটাকে স্মুথ করতে হলে তোমাকে কি করতে হবে? তোমার যে এক্সপেরিমেন্টটা করছো ওই এক্সপেরিমেন্টে ডেটা বাড়াইতে হবে। ইন্টারপোলেশনে এখানে কোয়েরি পয়েন্টগুলো চেঞ্জ করলে কিন্তু তুমি স্মুথ গ্রাফ পাবা না, ঠিক আছে? তো তোমাকে মানে এটা ইন্ডিকেট করে কি গ্রাফটা যে তুই স্মুথ না, তাহলে তোমার আরো এক্সপেরিমেন্টাল ডেটা নেওয়া উচিত, তোমাকে আরো এক্সপেরিমেন্ট করা উচিত। সফটওয়্যার দিয়ে এটাকে কি করতে পারবে না, তুমি স্মুথ করতে পারবে না। আচ্ছা, এখানে হচ্ছে এক্সট্রাক্টিং আননোন ভ্যালু, এটা আই গেস তোমরা পারবে। বেসিক্যালি 2.5 এ আমরা কি হচ্ছে কি করতেছি, ভ্যালুটা ডিটারমাইন করতেছি, সেটা হচ্ছে পলিভ্যাল দিয়ে যেটা ডিটারমাইন করে। আর এখানে লুপ কেন চালাতে হয়েছে? লুপ চালাতে হয়েছে কারণ দেখো এখানে স্ট্রেট লাইন কয়টা? এখানে একটা স্ট্রেট পাবো, এখানে একটা স্ট্রেট লাইন, এখানে একটা স্ট্রেট লাইন, এখানে আরেকটা, একটা। ঠিক আছে? সো বেসিক্যালি কি করতেছে, প্রতিটা লুপে একটা সেগমেন্ট নিয়ে কাজ করতেছে। সো এটা ছিল হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। আচ্ছা, এরপরে যেটা আছে, আচ্ছা এটা এটা এটাতে ভালো বোঝা যাবে লিনিয়ার ইন্টারপোলেশনটা। এখানে যেমন দেখো রেড পয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল পাওয়ার ডেটা, সাপোজ চিন্তা করো। আর যেগুলো হচ্ছে ব্লু ক্রস, সেগুলো হচ্ছে কি ইন্টারপ্রেট করে পাওয়ার ডেটা। তো এই গ্রাফটা কিন্তু স্মুথ হয় না, এবং তুমি যতই এখানে মানে কোয়েরি পয়েন্ট বাড়াও কোনো লাভ হবে না। তো আমি যেটা বলেছিলাম, তোমাকে কি করতে হবে, তোমার এক্সপেরিমেন্টাল ডেটা যেটা আছে ওইটা কোয়ান্টিটি বাড়াতে হবে। সো সাপোজ তুমি এটা বাড়ালা, এখানে হচ্ছে কি 0.1, এটা করলা, এটা কিন্তু সাপোজ এক্সপেরিমেন্ট থেকে আসছে, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো তোমার গ্রাফটা কিন্তু কি হচ্ছে, এই ক্ষেত্রে তোমার গ্রাফটা স্মুথ হচ্ছে। সো লিনিয়ার ইন্টারপোলেশন কিন্তু গ্রাফকে কখনো স্মুথ করে না। গ্রাফকে স্মুথ করার উপায় আছে তোমার যে এক্সপেরিমেন্টাল ডেটা আছে ওইটার কোয়ান্টিটি বাড়ানো। আচ্ছা, এরপরে ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের ফাংশনটা একটু দেখি। সো ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল তুমি কি করবা, এক্স আর ওয়াই ফিট করবা, ঠিক আছে? এক্স আর ওয়াই দিবে, ওকে। এরপর সে দেখবে এন এর ভ্যালু কত। এন মানে হচ্ছে কি লেংথ অফ এক্স, মানে কয়টা পয়েন্ট আছে টোটাল, ঠিক আছে? সো সাপোজ 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট থাকলে তুমি কি পাবা, একটা পলিনোমিয়াল পাবা। পলিনোমিয়ালটার অর্ডার কত হবে? পলিনোমিয়াল অর্ডার কিন্তু হয় অলওয়েজ n-1, ঠিক আছে? সো এখানে কয়টা হবে? 3-1, সো 2। কারণ কি, যদি দুটা পয়েন্ট থাকে তুমি একটা স্টুডেন্ট পাও, সেক্ষেত্রে অর্ডার কত? 1। তাহলে 3টা থাকলে 2টা, 4টা থাকলে 3টা, মানে 3 অর্ডার পলিনোমিয়াল পাবা। এরপর যেটা করতেছি, এখানে p=0 দিয়ে দিছি, ঠিক আছে? p=0 সাপোজ। এটা বেসিক্যালি কেন, কারণ হচ্ছে আমরা p=p1 প্লাস p2 প্লাস p2 ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? প্লাস p3 হতে পারে, প্লাস ডট ডট প্লাস pn, এটা ইমপ্লিমেন্ট করবো, এই জন্য হচ্ছে p=0।
আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা একটা লুপ চালাচ্ছি। লুপটা হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে l ইকুয়াল 1, l ইকুয়াল 1 থেকে বুঝতে পারতেছো এখানে কি হবে, এখানে হচ্ছে মানে মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে। তো এরপরে যেটা করতেছে এখানে, যে এখানে দেখো l ইকুয়াল, এখানে একটা টেম্পোরারি একটা ডেটা আছে, ঠিক আছে। এটা কি করতেছে বেসিক্যালি, x মাইনাস, সাপোজ এখানে j এর ভ্যালু হচ্ছে কত 1, সো x মাইনাস x1 ডিভাইডেড বাই কি x1 মাইনাস j এর ভ্যালু হচ্ছে 1, এটা তো হবে না, ঠিক না। সো লুপটা এক্সিকিউট হবে না যখন j এর ভ্যালু হচ্ছে কত 1 আর i এর ভ্যালু হচ্ছে 1। তো j এর ভ্যালু কি হবে, বেড়ে 2 হবে। 2 যদি হয় তখন কি হবে, 2 যদি হয় তখন তো এই কন্ডিশনটা খাটতে, মানে এই কন্ডিশনটা ঠিক আছে, তাহলে এই লুপে মানে ইফ এর মধ্যে প্রবেশ করবে। ইফ এর মধ্যে যদি প্রবেশ করে তাহলে কি হবে, এখানে x মাইনাস x1 ওভার x1 মাইনাস j এর ভ্যালু এখন কত 2, কিন্তু x1 মাইনাস x2, ঠিক আছে। সো এরপর এটা কনভলিউশন করতেছি, কনভলিউশন করলে কি হবে, আগে যে পলিনোমিয়ালটা ছিল এটার সাথে মাল্টিপ্লিকেশন হবে, সো টাইমস 1, কিন্তু এরপর কি হবে, এই লুপটা আবার চলবে, j এর ভ্যালু কত হবে 2 হবে। 2 হলে এখন দেখতেছে এখন তো সেম না, তাহলে কি হবে, এটা আবার এক্সিকিউট হবে। তাহলে x মাইনাস, এখন j এর ভ্যালু কত, j এর ভ্যালু হচ্ছে সাপোজ 3 হয়েছে, ঠিক আছে। 1 ছিল, 1 এর সময় হচ্ছে কি লুপটা চল, মানে ইফ কন্ডিশনটা কাজ করে না, 2 হয়েছে তখন এটা হয়েছে। এরপর যখন j এর ভ্যালু বেড়ে 3 হয়েছে তখন এটা হবে x মাইনাস কত হবে, x মাইনাস x মাইনাস x3, ঠিক আছে, ডিভাইড বাই x1 মাইনাস x x1 মাইনাস x3, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। সো এরপর যখন এটা শেষ হয়ে যাবে তখন কি করবে, এটার সাথে জাস্ট y গুণ দিয়ে কি করবে, p1 পাবো, y1 টাইমস x মাইনাস x2 ডিভাইড বাই x1 মাইনাস x2 টাইমস x মাইনাস x3 টাইমস x1 মাইনাস x3, ঠিক আছে। সো সিমিলারলি তুমি p2 ও পাবা, যখন কি হবে i এর ভ্যালু 2 হবে, ঠিক আছে। p2 পাবা কার জন্য, i এর ভ্যালু যখন 2 হবে, ঠিক আছে, ফর i ইকুয়াল 2। সো ফাইনালি তুমি কি পাবা, ফাইনালি পাবা p1 প্লাস p2, ঠিক আছে। সো এটা আলটিমেটলি কি করতেছে, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটা ইমপ্লিমেন্ট করতেছে। আচ্ছা, সো এটা যদি দেখি, এখানে আমি কি করছি, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালে আমার x আর y এর ভ্যালুটা পাঠাচ্ছি। আচ্ছা, সে একটা পলিনোমিয়াল রিটার্ন করছে, কিন্তু দেখো এখানে কয়টা পয়েন্ট, এখানে হচ্ছে যে 6টা পয়েন্ট, মানে 6টা পয়েন্টের জন্য এখানে কয়টা আছে 6, মানে 1/6, মানে এখানে 6টা, তাহলে এটার অর্ডার কত, অর্ডার কিন্তু 5, ঠিক আছে। এরপর হচ্ছে কি করতেছি, আমি মাঝখানে 200টা পয়েন্টে কোয়েরি করতেছি যে ওই পয়েন্টে ভ্যালু কত। ওই কোয়েরি করে পলিভ্যালের মাধ্যমে আমি কি করতেছি, ওই পয়েন্টে ওয়াই এর ভ্যালুগুলো এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করে এবার প্লট করব। প্লট করলে দেখো কি আসে, একটা পলিনোমিয়াল আসতেছে যেটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল যে ডেটাগুলো ছিল ওই ডেটাগুলোর মধ্য দিয়ে যায়, কিন্তু ঠিক আছে। সো কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। তো এখানে মাঝখানে কোনো ভ্যালু যদি আমরা জানতে চাই, দেখতে পাচ্ছি কত কার্সর দিয়ে 4.43 তে ভ্যালু হচ্ছে 47.24, যেটা আমরা যদি কি হতো, যদি ইন্টারপোলেশন না থাকতো তাহলে আমরা জানতে পারতাম না, আমাকে এক্সপেরিমেন্ট করে বের করা লাগতো, ঠিক আছে। এখানে হচ্ছে এই ভ্যালুগুলো সব বের হয়েছে। আর এখানে যখন শুধু প্লট দাও তখন কি হয়, যখন শুধু প্লট ছিল, স্টার দিত পরে দিছে, যখন শুধু প্লট ছিল তখন একটা স্ট্রেট লাইন ছিল। সো ম্যাটল্যাব আসলে বেসিক্যালি নিজে নিজে একটা লিনিয়ার ইন্টারপোলেশন করে যখন তুমি প্লট ফাংশনটা ইউজ করো, ঠিক আছে। বুঝতে পারছো সবাই পলিনোমিয়ালটা? জি স্যার। আচ্ছা,